আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা টাইটেল থাম্বনেল দেখে ঠিকই বুঝে গেছেন যে কী নিয়ে আজকে এই ভিডিওটা শুরু হতে যাচ্ছে। এটা হলো অ্যামাজন জঙ্গলের, আমরা যে অ্যামাজন জঙ্গলটা পাড়ি দিলাম সেটার একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু 5-6 জন একসাথে হয়ে কিন্তু আজকের এই ভিডিওটা করতেছি। কত ভয়াবহ একটা জায়গায়, খুবই ভয়ানক একটা জায়গা। এখানে কিন্তু কোনো মানুষজন চলাচল করে না, দেখতে পাচ্ছেন কত জঙ্গল হয়ে আছে। এটা কিন্তু দক্ষিণ দেবত্রর গিলাবাদ টু রাজারহাট অবদার মাতা গিলাবাদের কাছাকাছি। এখানে রাস্তায় কিন্তু একেবারে মানুষ শূন্য, কোনো মানুষজন চলাচল করে না এই রাস্তায়। দেখেন কত ভয়ানক, কত নীরব হয়ে আছে রাস্তাটায়, গাছপালা হয়ে ভরে আছে। দেখেন সবাই কিন্তু লাঠি দিয়ে পরিষ্কার করে। আর ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু সজীব আছে। সজীব কিন্তু আর ভয় পায়, আমি সবার পিছিয়ে থাকুন, বিপদ আপদ গেলে সামনের দিয়ে যাও। তারপরেও কিন্তু আমরা কতটা এর ভিতরে ঢুকতে আছি দেখতে পাচ্ছেন। একেবারে জঙ্গলের ভিতর থেকে কিন্তু আমরা যাইতেছি। এটা কিন্তু অবদার রাস্তা, সেই রাস্তায় এই অবস্থা হয়ে আছে। তাহলে এতে কত বছর ধরে মানুষ আসেন আপনারাই চিন্তা করেন। মানুষের চলাচল করলে তো গাছগাছালি এত বড় হতো না। রাস্তার উপরে গিয়ে একটা গাছ কত বড় বড় হয়ে আছে দেখতে পারেন আপনারা। এই সামনে একেবারে সামনে ছিল আমার বাইকনা ফরাদ, কিন্তু ফরাদ ভয়ে একটু পর বেঁচে গেছে। তারপর বন্ধু যে হৃদয় কিন্তু সামনে চলে গেছে। হৃদয় এবার কিন্তু পথ প্রদর্শক, সে কিন্তু ডাল দিয়ে বাইরে আছে আর সামনে উগাইতেছে। সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে পিড়াইতেছে। জামি আছে পেছনে, তার সামনে আছে এবার ফরাদ। এই কিন্তু দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাই, পিছনে কিন্তু সেই সজীব কিন্তু ভয়ের কোনো কথা বলতেছে না, পিছিয়ে ওই খালি আসতেছে। আর গরমটা যে পড়ছিলে ভাই, গরমের কথা কি বলবো, গরমের কোনো শেষ নাই। গরম আর গরম। রোদ আর সৌদি আরবের ওভারটেক করছে, কিন্তু দেশ একটু ঠালা, সৌদি আরব হইলে একটু উঁচু, এই কারণে ওই দিকে একটু তাপমাত্রা বেশি। আমাকে দেশ যদি সৌদির মতো উঁচু থাকলে তাই আমাকে ওইদিকে 50-60 ডিগ্রি হইতে এতে কোনো সন্দেহ নাই, কারণ আমাকে বাংলাদেশ হইলে সৌদির শীত অনেক ঠালা। এ কারণে হইলে আমাকে একটু 38 ডিগ্রিতে এই থামিয়ে পড়ে। তো দেখতে পাচ্ছেন আমরা কতটা ভয়াবহ জায়গায়, ভয়াবহ পরিস্থিতির ভিতরে পাড়ি দিতে আসছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাটা গাছ ছিল। ময়না কাটা বলে, বয়লা কাটা বলে, কি কাটার নামগুলো আমার মনে নাই, দেখতে পারবেন না একটু পরেই। এই কাটাগুলো দেখতে পাচ্ছেন, এই কিন্তু খাজুর গাছ হয়ে কিন্তু খাজুর গাছ একেবারে ভিতরে এসে পড়েছে। তো এরকমের করে কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতেছি। আর আমরা কতটা কষ্টদায়ক পথ থেকে অতিক্রম করে এসেছি দেখেন। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কোনো এক রকমের রাস্তা। দেখেন কতটা ভয়াবহ অবস্থা হয়ে আছে সেই রাস্তাটায়। তো আমরা কিন্তু আস্তে আস্তে এই দেখেন, এই কিন্তু সেই কাটা গাছ, কাটাগুলো কীরকমের দেখেন। এই কাটার নামগুলো আমি জানি না, জানলে আপনারা একটু ভাই জানাইয়েন যে এটা অমুক কাটা, নামটা একটু লিখে যাবেন কমেন্টে। অনেকেই কিন্তু এখানে আসবেন যে ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, আমার চেন পরিচিত মানুষ। তো আমরা কিন্তু আস্তে আস্তে হাঁটতাছি সামনে কিন্তু আছে আমার বন্ধু হৃদয় কিন্তু ভালোই, কিন্তু তার সাহস। এই জঙ্গলের রাস্তায় সাপ, বিচ্ছু, কেঁচো এগুলোরে কিন্তু কিচ্ছুরে তাওয়াক্কা না করে, না ডরাইয়া কিন্তু সে কিন্তু তার পথে অগ্রসর হইতে আছে। তার পিছনে আছে বাইকনা ফরাদ, তার পিছনে আছে জামি, তার পিছনে ইব্রাহিম ভাই, তারপর আমি, আমার পিছনে কিন্তু সেই যে সজীবের কিন্তু প্রচুর ভয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছ, এই যে আকাশমণি গাছের ডাল, এগুলো কিন্তু কারা জানি কাটতে রাখিয়ে দিয়েছে। রাত্রে এরা এগুলো দিয়ে আগুন জ্বালায়। সামনে আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে আগুন জ্বালায়, এই ভিডিওতেও আমরা আপনাদের দেখাবো। না দেখেন আমরা কিন্তু সেই জঙ্গলের প্রায় মাথায় চলে এসেছি। এখানে কিন্তু বিভিন্ন সময় দাসবাগটা সব সময় কিন্তু থেকে থাকে, যে দাসবাগ এরা কিন্তু ছাগল টাগল বা হাঁস মুরগি, এলাকার কবুতর এরা কিন্তু এনে এখানে বসে খায়। এই কিন্তু সেই জঙ্গল, এখানে বসে কিন্তু দাসবাগে সবসময় সেই ছাগল গরু এগুলো খায়। মানুষ দেখলে কিন্তু দেখতে পাচ্ছেন, এই তো হৃদয় কিন্তু হাঁপিয়ে একেবারে শুয়ে পড়েছে দেখেন। সে কিন্তু আস্তে আস্তে করে একেবারে গাছের ডালের উপরে শুয়েই পড়ছে। তারপর কিন্তু আমরা বললাম যে এখান থেকে সামনে ভাঙ্গল বা এই খালটা শেষ, অবদা শেষ। এই দিদিও আমার পিছিয়ে সবাই নামিয়াও এখান থেকে। সামনে আপনাদের আরও একটু ভালো কিছু দেখাবো। সামনে কিন্তু কলা বাগান গাছ আছে, যে কলা বাগান, সেই কলা বাগান কিন্তু কেউ এদিকে আসে না সচরাচর, খুবই কম আসে। এইসব এলাকার মানুষজন আসেই না। ইব্রাহিম ভাই বললো যে এই জায়গায় তো ধান লাগাইছে অনেক বছর। আমি বললাম যে 10-12 বছর হয়ে গেছে যে এই জমিতে ধান চাষ করেছে। এই জমিটা খুবই ভালো ছিল এক সময়, কিন্তু এখন কিন্তু এই যে বাঘের ভয়টায় কিন্তু মানুষজন এদিকে আসে না, যে কারে কোন সময় কীরকমের অ্যাটাক দিয়ে ফেলায়। দেখতে পাচ্ছেন এই কোলাটা কিন্তু আপনারা দেখলেই বুঝবেন যে কোনো মুতা নাড়ার বা ধানের কোনো নাড়া টাড়া ওইগুলো কিছু নাই, একেবারে পড়ে আছে কীরকমের। তার জন্য কিন্তু মানুষ এখানে আসে না সেই বাঘের ভয়ে। দেখেন আমরা কিন্তু সেই আস্তানাগুলো দেখাইতেছি, এই দেখেন এগুলোয় বাঘ থাকবে না থাকবে কি,
দেখেন কতটা ভয়াবহ হয়ে ইব্রাহিম বেরা হতে দিয়ে দেখতেছে যে মধ্যে কিছু আসেনি, যে আমি যেই কয়ে যে আমি একটু ঢুকে দেখবো ওর মধ্যে কি। আমি মানা করি যে ঢুকিস না, কইলো লড়ান টরান দেবে বাঘটাক বাইরে। ওই দেখেন জামিয়া পরে সাহস দেয় যায়, আবার ওই টুনি নিয়ে পিটান দেয়, ওই দিয়ে পিটাইলে বিলই মরবে না, বাঘ তো দূরের কথা। তো ওই হয়ে দেখেন দেশে সবাই ডরে দৌড়, ওই আইসে গোস করে দেশে দৌড়। এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে আটতে আসি। ইব্রাহিম ভাই বললো যে ওই দিক সেই যে তোর আগের ভিডিওতে যে কলা বাগান দেখছিলাম, ওই কলা বাগানটা জামিকা হয় ভাই ওদিক যাম। তাই আমগুলো ওই একলগে ডুহি ওদিকে। এই দেখেন কিন্তু সেই কলা বাগানটা সব কিন্তু আড্ডি কেলা গাছ। এটা কিন্তু বিসি কেলা কয়, কিন্তু এককাল বরিশালে খাস বাসা এটার কয় আড্ডি কেলা। এই আড্ডি কেলা বাগানে কিন্তু সবাই ঢুকে গেছে। হৃদয় কিন্তু আবার সামনে, এবার কিন্তু সামনে ভিডিও করাবি না, আমি এই পরে কিন্তু হৃদয় দেখতে পাচ্ছেন। হৃদয় কিন্তু আস্তে আস্তে কেলা টেলা বিচতে আছে। সবাই ওরা জিগেইতেছে যে কেলাগুলো কাটতে নেয় গারা, এগুলো নিতে আসলে যারা কেলা টেলা কিনে ওরা খালে খালে নৌকলিয়ে টাহা বা বিনে ঠায় এরা কিনে লই যায় আর কি, কাটতে বিনে ঠায় লই যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে আসে যে কেলা টেলাগুলো না আসেনি। এই কিন্তু আমরা খালে এসে পড়েছি, যে ওই সাইডে কিন্তু এই যে গিলাবাদ এই সাইডে কিন্তু মঠবাড়িয়া থানা, ওই সাইডেও মঠবাড়িয়া থানা। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন ওই সাইডটা, এটা হলো বরগুনা জেলা বামনা থানা সিংড়াবনিয়া গ্রাম। ওই সাইডে হলো সিংড়াবনিয়া গ্রাম, এই সাইডে কিন্তু গিলাবাদ গ্রাম, এই সাইডে দক্ষিণ দেবপুর গ্রাম। 3 গ্রামের মোহনা আর একটা থানা জেলারও একটা ভাগ আছে। তো এই ত্রিমুখী এই যে খাল, এই খালের মাঝে কিন্তু 3টা ভাগ আছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গামাই এককাল নানাস্তানি করে জ্বালাইছে। তো এখন কিন্তু আমরা আবার এই কেলা বাগান থেকে বেরিয়ে যাইতেছি। দেখেন কেলাগুলো পাকছে কিনা, আর কতটা গরম দেখতে পাচ্ছেন। সূর্যটা কেলা বুঝে নিয়ে একাল ঠাসিয়ে ধরে সূর্যতে, প্রচুর গরম গেছে। গরমের কথা কওয়া লাগবে না। দেখেন সবাই কিন্তু লাড়ি ছোটা হাতে লওয়া, এবার দেশের হৃদয় এটা গেটিগুলো জামিরে যে 8 তাড়াতাড়ি এই গরমের মধ্যে লইয়ে এসো বেটা। তো এই কিন্তু সবাই এবার কেলা বাগান আস্তে আস্তে বাইরে এসে দেখতে পাচ্ছেন। এখন বাইরেই আমরা হইলে কোন দিক যাম ই করতে পারছি না, যে আমরা যে বাগান যাইছি এই বাগান দিয়ে ভুলেও যাওয়া যাবে না, কারণ এদিক দিয়ে ঢুকলে আমাকেও বিপদ আপদের কোনো শেষ নাই। এদিকে দুনিয়ার ভয়াবহতা চাইতে আমরা এদিক দিয়ে আস্তে আস্তে আটবো। তো দেখতে পাচ্ছেন আমার যে সূর্যটা, ওরে বেটা আজকে মনে হয় সূর্য রাগ হয়েছে মামির লাগে, সূর্য মামায় আজকে দুনিয়ার গরম দেখে না। একজনের অবস্থা কি শার্ট টাটে জামির ভিজি গেছে। তো এই দেখতে আসেন কিন্তু জামির শার্ট বেজে এই ফরাতেরও ভিজে গেছে। হৃদয়ের এককাল গামাই নামাইছে, সজীবেও দাঁত বাইরে জ্বালাইছে রৌদে। দেখেন সবাই লাড়িগুলো লেসকি বাঘ পিডিয়ানের বিঘ্নে লাড়িতে মরবেন একটু বিল হইও। ইব্রাহিম ভাইয়ে প্র্যাকটিস করতে আসছে কিরম পিডিয়ান টিডিয়ান দেবে, কিন্তু কাম হইবে কি আস্তে আস্তে কিন্তু সবাই আটতে আসি। আজকেও কিন্তু আর ব্যাগটাক সামনে পড়ে নাই, আগেই ডরাইছে যে আজকে প্রস্তুতি নিয়ে এসে মানুষে। ওই সাইডে কিন্তু আর একটা জঙ্গল আছে। এই ভিডিও এটা যদি আপনারা ভালো একটা ভিউজ দেন, তারপরের ভিডিওতে কিন্তু আমরা ওই যে সামনের ওই জঙ্গলটা আমাকে ঘুরে দেখামু, কিন্তু এই ভিডিওতে দেখাইলাম না, কারণ এদিন রৌদে আমাকে এককাল ভিড়েই এলাইছে। সত্যি কথা যেটা, ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাইয়েন। আর আপনারা যদি আমাকে অনুপ্রাণিত না করেন তাহলে কিন্তু আমরা আর ভিডিও বানাতে পারবো না। দেখতে পাচ্ছেন কত রোদের ভিতরে এই ভিডিওটা বানাইছি। এই ভিডিওটার জন্য সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এই কিন্তু কত বড় কোলা, এই কোলা কিন্তু এই কানায় কিন্তু গরু বাঁধছে। এই সাইডে কিছু মানুষজন থাকে, তার কারণে এখানে কিন্তু কয়টা গরু বাঁধছে, কিন্তু ওই মাথায় কিন্তু কোনো গরু টরু নাই। আমরা কিন্তু এক কোলা পাড়ি দিয়ে চলে এসেছি অলরেডি। তো এখন কিন্তু সবাই আস্তে আস্তে হাঁটতেছে রৌদ্রের ভিতরে। আমি আসছি আগেই ছাওয়ায় দাঁড়াই গেছি, যে ও জায়গায় আর কাম হইবে না। তো আমরা কিন্তু এখন এই সাইডে কিন্তু আর একটা ছোটো বাগান আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বাগান আর বাগান এগুলো কিন্তু সবই ভয়াবহতা। এখানে কিন্তু মানুষজন আসে খুবই কম এখনও, তার জন্য তারা লাড়ি ফেলায় না, হৃদয় ধরছে আর মুতে, সে আবার একটু মরতে গেছে, সমস্যা নাই। দেখতে পাচ্ছেন এই কিন্তু আর একটা ভয়াবহ জঙ্গল। এই জঙ্গলে আর যদি দিনেও এই চোর ডায়েত বই থাকে কেউ কিন্তু দেখবেই না। তো আস্তে আস্তে করে কিন্তু আমরা বাইরে যাইতেছি। এই সাইডে কিন্তু গিলাবাদ স্কুলের সামনে যে পেজের রাস্তা, ওই জায়গায় আমরা বাইরের তেরমু আর ঢুকছি কিন্তু এই সাইডের অবদা থেকে বোকাবনিয়া বাজারের এই সাইডে মিরাজ দোকানদারের সামনে যে দিক গেছে অবদা, ওই দিক দিয়ে কিন্তু ঢুকছি। কিন্তু ঢুকে কিন্তু এই দেখেন সূর্য হে আজকে খামি দিয়েছে যে আজকে তোকে থমু না, তোকে ভিডিও জম্মের ভিডিও করাম। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করে যাবেন।